হয়রানি করা হচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের বিরুদ্ধে আবারও মামলা দায়ের করেছে দুদক। গত 10 বছরে সরকার দলীয় নেতাকর্মীরা লাখ লাখ কোটি টাকা লুট করে নিলেও, সমস্ত ব্যাংক লুট হয়ে গেলেও দুদক চোখ বন্ধ করে বসে আছে। গণমাধ্যমে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে সাগর চুরির খবর প্রকাশ করলেও এবং খোদ সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীরা সাগর চুরির কথা বললেও দুদক একেবারে পাথরের মূর্তির মতো চুপচাপ বসে থেকেছে। অথচ বিরোধী দলের নেতা কর্মীদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের বিরুদ্ধে এখন কেন টানা হেঁচড়া শুরু করেছে? যে দলের পক্ষে অটুট অবস্থান নেওয়া। তার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দুজনই প্রার্থী ছিলেন, অনেক হামলা হয়েছে তাদের উপর। এই হামলার মধ্যেও তারা নির্বাচন করেছেন, এটাই হচ্ছে অপরাধ। অপরাধ তারা মুক্ত কণ্ঠে বেগম জিয়ার পক্ষে, গণতন্ত্রের পক্ষে তারা কথা বলে। তারা যদি নিশ্চুপ থাকতেন তাহলে হয়তো এই দুদকের খর্গ তাদের উপর নেমে আসত না। বন্ধুরা, বিরোধী দলের নেতা কর্মীদের প্রতিনিয়ত হয়রানি করছে দুদক। মূলত দুদক বিরোধী দল নির্যাতনের জাঁতা কল হিসাবে কাজ করছে। আমি মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আফরোজা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সুরিত সাংবাদিক বৃত্ত। শুধুমাত্র বিএনপি করার অপরাধে ঢাকা হাতিয়া ও ঢাকা চরফেশন নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী নৌযান এমভি তাশরিফ 1, 2, 3, 4 লঞ্চের ক্যান্টিন, পানের দোকান ও চায়ের দোকানগুলো 30শে ডিসেম্বর নির্বাচনের পরে জোর করে দখল করে নিয়েছে পুরন ঢাকার ছোট কমিশনার ও তার সহযোগী যুবলীগ ক্যাডার বাবু। উল্লেখ্য, প্রতিটি লঞ্চে যাত্রীদের সুবিধার্থে ক্যান্টিন, পানের দোকান ও চায়ের দোকানের ব্যবস্থা থাকে। আর এই জন্য ফেয়ারি শিপিং লাইন্স লিমিটেডের মালিকের পক্ষে এমভি তাশরিফে লঞ্চগুলোর ক্যান্টিনের অগ্রিম বাবদ ব্যবসায়ীদের কাছ থেকে 50 লক্ষ, পানের দোকানের অগ্রিম বাবদ 10 লক্ষ, চায়ের দোকানের অগ্রিম বাবদ 5 লক্ষ টাকা জমা নিয়ে চুক্তির মাধ্যমে ব্যবসায়ীদেরকে বরাদ্দ দিয়ে থাকে। এমভি তাশরিফের লঞ্চগুলোর ক্যান্টিন, পান ও চায়ের দোকানগুলো গায়ের জোরে দখলকারীদের কবল থেকে মুক্ত করে যথাযথ ব্যবসায়ীদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট আহ্বান জানাচ্ছি। পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ও গত 30শে ডিসেম্বর জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলাল সহ 22 জন নেতাকর্মী মিথ্যা মামলায় গতকাল পিরোজপুর কোর্টে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে আদালতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া নির্বাচন পূর্ব সময়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপি দপ্তর সম্পাদক তৌহিদুল করিম এবং নাজিরপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক লাহেল মাহমুদ সহ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। বন্ধুরা, পাবনা চাটমোহরে বিএনপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। মঙ্গলবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গাল্লা গ্রামে ইউপি সদস্য ও বিএনপি নেতা মোতাহার হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে দেয় আওয়ামী সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের দেয়া আগুনে তার বসত ঘরের সমস্ত আসবাবপত্র, জমির দলিলপত্র সহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিকাতিকে অল্পের জন্য পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও 5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা কতটা অমানবিক ও নিষ্ঠুর হলে এমন পৈশাচিক ঘটনা ঘটাতে পারে তা সহজেই অনুমেয়। ধন্যবাদ সবাই। আমি জানি না এটা কি সিদ্ধান্ত হবে, এটা তো আসলে সিদ্ধান্তের ব্যাপার এবং আমাদের যে নীতি নির্ধারণী যে কমিটি আছে তারা এই সিদ্ধান্ত নেবে, এই মুহূর্তে বলার কিছু নাই। আর নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে যে আমাদের মূল্যায়ন, আমাদের বক্তব্য এর আগে আমরা দিয়েছি, আর উপজেলা নির্বাচন নিয়ে পরবর্তীতে আমরা জানাবো। ধন্যবাদ। ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে গতকালের প্রধানমন্ত্রী জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনি 1 সেপ্টেম্বর থেকে কোনো আন্দোলন নাই, কোনো কর্মসূচি নাই, আপনি দেশব্যাপী এত গণগ্রেপ্তার, আপনার অজ্ঞাত মামলা, জ্ঞাত মামলা, মানে নামীয় মামলা আপনি দিলেন কি জন্য? কিসের জন্য আপনি এগুলো দিয়েছেন? আপনি প্রায় 16-17 জন প্রার্থী, সেখানে খায়রুল কবির খোকন, সে ডাকসুর জিএস ছিল, এর আগে এমপি ছিল,
ফজলুল হক মিলন ছাত্র দলের সভাপতি ছিল, এর আগে এমপি ছিল। এরকম আরো 16-17 জন এমপি কে কারাগারে আপনি ঢুকিয়েছেন কিসের জন্য? আপনি অন্যান্য আপনি মির্জা আব্বাসের উপর, আফরোজা আব্বাসের উপর হামলা চালিয়েছেন পুলিশ দিয়ে, তারপরে আপনাদের ক্যাডার দিয়ে, কি জন্য? আপনি ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনের উপর পুলিশের ওসিকে দিয়ে আপনি করেছেন, হামলা চালিয়েছেন, কি জন্য? আপনি রুমানা মাহমুদের মতো একজন নারী, তার উপরে গুলি চালিয়েছেন আপনার পুলিশকে দিয়ে, কিসের জন্য? বাবু গয়েশ্বরচন্দ্র রায় সাবেক মন্ত্রী এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য, পৃথিবীর কোথাও এরকম সিনিয়র নেতৃবৃন্দর গায়ে হাত দেওয়া, সেটা আপনি করেছেন, সেটা প্রধানমন্ত্রী আপনি করেছেন এই কাজটি। আর তারপরে আপনি বলছেন আপনি যে যোগ্য প্রার্থী দেওয়া হয়নি বলে। যোগ্য প্রার্থী আপনাদের নেই, আপনারা নিজেদের শক্তি আপনারা নিজেরা হারিয়ে ফেলেছেন। আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল, আমরা এটা বলছি, কিন্তু গণবিরোধী কার্যক্রম করলে নিজেদের যে ভেতরকার শক্তি এটা নষ্ট হয়ে যায়, ক্ষয়িষ্ণু হয়ে যায়। আপনারা আপনাদের শক্তি হারিয়ে ফেলেছেন বলেই পুলিশের উপর নির্ভর করেছেন, আপনারা র্যাবের উপর নির্ভর করেছেন, আপনারা বিজেপির উপর নির্ভর করেছেন, আপনারা আওয়ামী লীগ এবং সরকার কাপুরুষ বলেই আজকে রাতের অন্ধকারে 8টা থেকে সারা রাত ধরে আপনারা করেছেন, কি বলে যে ব্যালট বাক্স বোঝাই করেছেন। আপনারা বিএনপির এজেন্টদেরকে বের করে দিয়েছেন দিনের বেলায়, যাতে ধানের শীষের এজেন্টরা না থাকে, এবং সমর্থকদেরকে আপনারা সেখান থেকে বের করে দিয়েছেন। এবং একজন সমর্থক, সে বিএনপি করে না, নারী সমর্থক, আওয়ামী ক্যাডারদের সাথে কথা কাটাকাটি করেছে, সে ধানের শীষে দেবে এবং ধানের শীষে দিয়েছে বলে সে গণধর্ষণের শিকার হয়েছে। আপনি সেগুলোর উত্তর দিন। আপনি নিষ্ঠুর রসিকতা করছেন ওই পারুল বোনের সাথে যাকে গণধর্ষণ করা হয়েছে। আপনি নিষ্ঠুর রসিকতা করছেন ভোটারদেরকে, যাদের ভোটাধিকার দিতে দেননি, আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তাদের ভোটাধিকার হরণ করেছেন। আপনি নিষ্ঠুর ব্যবহার করছেন যে 17-18 জন আপনি কি বলে প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তাদেরকে আপনি করেছেন, মানে জেলখানায় বন্দী করে রেখেছেন। এরপরও আপনার এই রসিকতা কবে থামবে আমরা জানি না, কারণ আপনার ভিতরের শক্তি নেই। আপনার এই যে আওয়ামী ক্যাডাররা আজকে যদি পুলিশ, বিজেপি এরা যদি কোনো প্রোঅ্যাক্টিভ না থাকে, কেউ আপনার মানে করবে না, আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে। এবং আওয়ামী লীগেরও অনেকের সজ্জন কিছু ব্যক্তি তারা বলেছে আমরা এটা মানতে পারছি না যে আওয়ামী লীগের মতো একটি পুরনো দল কি করে এই ধরনের অপকর্ম করতে পারে। অনেকে বলেছে, বিশ্বাস করেন, তাদের নাম বললে তাদের ক্ষতি হবে, অনেকেই আমাকে বলেছে যে এটা আমরা মানতে পারছি না। সুতরাং এগুলোর উত্তর আগে এই অবৈধ শাসক গোষ্ঠীর প্রধান শেখ হাসিনাকে দিতে হবে। ধন্যবাদ।